গাইস ভাবতে পারিনি লাস্ট পর্যন্ত আমার মুখে গোবর মাখতে হবে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশেষ ব্লগস জানাই অনেক অনেক স্বাগত সকলকে। তো গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আই থিঙ্ক আমার থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি আজকে কি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার মুখে অনেকটাই ম্যাক্সিমাম প্রায় ট্যান পড়ে গেছে আর অনেক ভাবে ডার্ক সার্কেলস পড়ে গেছে, যেহেতু অনেকভাবে রাত্রে জেগে ভিডিও এডিট করা হয় ওই জন্য। তো সেরকমভাবে টেনশন হওয়ার কোনো ব্যাপার না। তো গাইস চলে এসেছি এমন একটা রেমেডি নিয়ে যেটা তোমরাও গাইস ফলো করলে পরে তোমাদের স্কিন হয়ে উঠবে একদম ঝকঝকে এবং গ্লাস ফিনিশ। দেখতে পাচ্ছ যেহেতু আমার সেনসিটিভ স্কিন, ওই জন্য একটু কিছু আমি লাগালেই আমার অ্যাকচুয়ালি মুখে র্যাশ ব্রোনো এগুলো বেরিয়ে যায়। আমি যেরকম সব কোম্পানির আমি প্রোডাক্ট ইউজ করতে পারি না, তো কিছু আমি রেমেডি ঘরে ইউজ করি যেগুলো হার্বাল এবং যেগুলো একদম অর্গানিক, আমি ভেষজ পদ্ধতিতে আমি এগুলো তৈরি করি। সেগুলো তোমার হচ্ছে কি আমি এমন একটা আজকে প্যাক দেখাবো যেটা তোমরাও যদি তোমার এটা অল টাইপ স্কিনে একদম প্রযোজ্য, তো তোমরা যদি এটা ইউজ করো বা তোমরাও যদি এটা ট্রাই করো তাহলে অবশ্যই তোমরাও 100% রেজাল্ট পাবে একবার লাগালেই। ওকে, তো গাইজ আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে। তো আমরা দেখে নিই কি কি লাগবে আজকে প্যাক বানানোর জন্য। এটা ইউজ করলে কিন্তু তোমাদের অনেকভাবে উপকার হবে, যেরকম তোমার স্কিনের প্যাচেস কমবে, রিঙ্কেলস কমবে, ঝুলে যাচ্ছে স্কিন সেটা টাইট হবে, স্কিনে গ্লোয়িংনেস চলে আসবে, ট্যান রিমুভ হবে, অনেকভাবে হেল্প হবে। তো গাইজ জানতে চাইলে চলো শুরু করা যাক যে কি কি লাগছে উপকরণ এবং কিভাবে কি স্টেপ বাই স্টেপ রেমেডিটা রেডি করতে লাগবে। তো গাইস আমাদের এই কটা জিনিস শুধু লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা সানরাইজের হলুদ, এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতি, এখানে নিয়েছি কফি এবং একটা কোকোনাট অয়েল এবং একটা হিমালয় স্ট্রবেরি ফ্লেভার ফেস ওয়াশ এবং বাটিতে একটুখানি চিনি, যেটা আমাদের লাগবে স্ক্রাবিং এর জন্য। তোমার মুখে কতটা লাগবে সেই অনুযায়ী তোমরা এখানে নেবে। ওকে, তো চলো আমরা এখানে এক এক করে সব জিনিসপত্রগুলো এই বাটিটাতে মেশাচ্ছি। তো ওকে বন্ধুরা, তো প্রথমেই যেটা আমরা করব সেটা হলো আমরা একটু কফি নিয়ে নেব এতটা মতো, এবং তোমাদের সাইজ অনুযায়ী যে কতটা লাগতে পারে, আমার যেরকম এতটাতে হয়ে যাবে আফটার অল। আর একটুখানি নিয়ে নিই, আমি এই স্পুনটার মাপে আমি ইউজ করছি। আচ্ছা, এরপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে আমরা চা পাতি দেবো। একটু দেখবে যাতে এরকম বড় বড় পাতার তোমরা চাটা যদি নাও খুব ভালো হয়, বা তোমরা ওখানে গুটি চাও ব্যবহার করতে পারো। এরপর যেটা আমরা আসবে সেটা আমরা একটু টার্মারিক দিয়ে দেবো। ওকে, আচ্ছা, সেকেন্ডে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা একটু ফেস ওয়াশ দেবো, এখানে অ্যাড করব। ওকে, আর তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কোকোনাট অয়েল দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন। আচ্ছা, অ্যান্ড ওয়ান অনলি লাস্ট জাস্ট একটা টোনিং দিয়ে আমরা ফিক্সড করব। এরপর যেটা আমরা দেব সেটা হচ্ছে আমরা জাস্ট একটু গরম জল দেবো, হালকা হালকা উষ্ণ উষ্ণ জাস্ট একটু গরম জল দিলাম। ব্যাস, আমার মনে হয় এইটুকুতেই একটা ভালো একটা শক্ত একটা প্যাক রেডি হয়ে যাবে। তো চলো দেখা যাক। আর গাইস চিনিটা কিন্তু লাগবে মাস্ট, কারণ চিনিটা কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে। এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। ওকে, তো বন্ধুরা আমার প্যাক রেডি হয়ে গিয়েছে একদম। হ্যাঁ, ঘাটতে আমার প্যাক রেডি হয়ে গেছে। আর কখন বুঝবে তোমার, মানে আমার প্যাক রেডি হয়ে গেছে কখন বুঝবো, সেটা হলো এরকম ভাবে থিকনেস করতে হবে। দেখতেই পাচ্ছ আমার এরকম হয়েছে, থিকনেস হয়ে গেছে। সেটা হলো পুরোটাই ঘাঁটতে এরকম ভাবে থিকনেস হয়ে গেছে, আর কালারটা চলে এসছে পুরো একটা একদম মেহেন্দি কালারের মতন। এইরকমই কালার আসবে। আর তোমাদের কিছুটা বেশি যদি কফি মিশাও তাহলে হয়তো ব্ল্যাকও হতে পারে, আবার যদি হালকা অল্প কফি মিশাও তাহলে হয়তো একটু ব্রাউনিশ কালারও আসতে পারে। এবং যেমন আমার এই কালারটা এসছে মেহেন্দির কালার, এই কালারটা একদম পারফেক্ট কালার। কেন? এর মধ্যে চিনি আছে, কোকোনাট অয়েল আছে, টার্মেরিক আছে এবং কফি আছে এবং চায়ের পাতা আছে, এই কটা উপকরণ আছে। আর ফেস ওয়াশটা দিলাম অ্যাজ ইউজুয়ালি মুখটাকে আরো ক্লিন করার জন্য। এটা কিন্তু এবার লাগানোর পালা, একদম। হ্যাঁ, এটা কিন্তু একদম লাগানোর পালা। এখন আমি লাগাবো মুখে। তো চলো, আর তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবে, এটা মানে লাগানোর আগে যেন তোমার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিবে, অথবা তারপরে ভালো একটা টোনার ইউজ করে নেবে, খুবই ভালো হবে এটাতে। কিংবা তোমরা ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো। তো গাইজ এটা কিন্তু এবার আমি লাগাচ্ছি, হ্যাঁ একদম হাত দিয়ে লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। আর তো চলো কেমন হবে দেখাই রেজাল্ট।
ওকে গাইজ, এটা এবার আমরা জাস্ট ওয়েট করব এবং আফটার জাস্ট 15 মিনিটস টু 30 মিনিটস পর ওয়াশ করব। তো ফাইনালি আমরা রেজাল্ট তার পরে দেখতে পাবো যে কি তোমরা তো হয়। জানোই আমার এক জায়গায় বসে থাকতে থাকতে এতটা প্রবলেম হয় যে কি বলবো, আমি এক জায়গায় বসে থাকতে পারি না, ওই জন্য আমি এই রেমেডিটা শোকানোর অপেক্ষা করছি। আর তার সাথে সাথে আমি আমার চলে আসলাম আমার বাগানের যে গাছগুলো দেখার জন্য যে কে কী রকমভাবে কোন অবস্থায় কি আছে। তো গাইস চলো, ম্যাক্সিমাম 30 মিনিট হয়ে গেছে, এটা এবার আমাদের ওয়াশ করার Guys, দেখতে পাচ্ছ আমি পুরো মুখটা ওয়াশ করে চলে এসেছি, আর তারপরে আমার দেখতে পাচ্ছ পুরো রেজাল্টটা অনেক আগের থেকে মসৃণ হয়েছে এবং অনেকটা আমার ট্যানটা রিমুভ হয়েছে। এটা প্রায় তুমি সপ্তাহে একদিন করে করো, 100% টু 100% গ্লাস ফিনিশ লুক তুমি পাবেই পাবে, আই অ্যাম শিওর, ড্যাম শিওর। আর তারপরে আমি জাস্ট ইউজ করব ভিটামিন সি সিরাম। আমি এখানে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ভিটামিন সি সিরামটা এখানে ইউজ করছি, কারণ এই সিরামটা এতটা আমার আমার খুব ফেভারিট সিরাম। সো আমার খুবই ভালো লাগে, আর এটার স্মেলটাও অ্যামেজিং। তো গাইজ, দারুণ দারুণ লাগছে, আমার স্কিনটা আমি জাস্ট ফিল করতে পারছি। আর আমার মনে হয় সপ্তাহে একদিন হলেও নিজের জন্য নিজেকে প্রিপারেশন করা উচিত, নিজের জন্য নিজেকে যত্ন নেওয়া উচিত। তো গাইজ তোমরাও এটা, তো গাইজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং কতটা কার উপকৃত হলো বা কতটা হেল্পফুল হলো ভিডিওটা কমেন্ট করে বলতে একদম ভুলবে না। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখতে পারো, যাতে আমার মোর ভিডিওর আপডেটস আরো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো বিশেষ ব্লগস। টাটা, বাই বাই।